brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। বারাসাত এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুই প্রার্থী তারা মনোনয়ন জমা দিলেন এবং তাদের সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা দেখাবো রেখা পাত্র, তিনি আজকে মনোনয়ন জমা দিলেন, উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সেই ছবি দেখাচ্ছি। দীপঙ্করের কাছ থেকে আরো ডিটেলে জানবো এই বিষয়ে। দীপঙ্কর, এদের নির্দিষ্ট টাইম ছিল 11টা, কিন্তু নির্দিষ্ট সময়ের থেকে অনেক পিছিয়ে পড়েন তারা, কারণ শুভেন্দু অধিকারী আসেন এবং একই সঙ্গে স্বপন মজুমদার যিনি বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি এসেছিলেন, কিন্তু রেখা পাত্র বসিরহাট সন্দেশখালী থেকে আসবে, স্বাভাবিকভাবে তার একটু বিলম্ব হয়। যদিও তারা রথতলা বারাসাতের যে ঘোষিত কর্মসূচি সেইখান থেকে মিছিল শুরু করেছেন, এই মিছিল এখন জেলা শাসকের দপ্তরের দিকে এগিয়ে যাচ্ছে এবং যেমনটা বলছিলাম যে এই মিছিল যেমন জেলা শাসকের দিকে এগিয়ে যাচ্ছে, সামনে শুভেন্দু অধিকারী বিজেপির পতাকা নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। হুটখোলা গাড়িতে দুই প্রার্থী উঠেছেন, মাঝখান থেকে রেখাপাত্র উঠেছেন, কারণ রেখাপাত্র একটু দেরিতে এসছেন এবং তার প্রভাব কিন্তু যশোর রোডেও রয়েছে, একই রকমভাবে যানজট রয়েছে, এই প্রভাব কিন্তু এখানেও পড়েছে। মিছিল করে আসেন এবং সেই মিছিলে প্রচুর মানুষজন আসেন, একদিকে গোটা লোকসভা কেন্দ্রের লোকজন, অন্যদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রের মানুষজন, যে সমস্ত বিজেপি কর্মীরা আছেন তারা একত্রিত হয়ে আসেন এবং তারা জেলা শাসকের দপ্তরের দিকে এখন এগিয়ে যাচ্ছেন, সেখানে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। এই মিছিলে যেহেতু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন, সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী একই সঙ্গে তিনি গাড়িতে ওঠেননি, তিনি হেঁটে হেঁটে পতাকা ওড়াতে ওড়াতে যাচ্ছেন এবং সাধারণ মানুষের দিকে হাত নাড়তে নাড়তে যাচ্ছেন। এই ছবি ধরা পড়ছে বারাসাতের রাস্তায় এবং তাকে ঘিরে বা দেখবার জন্য রাস্তায় অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছেন। এই জায়গা থেকেই কিন্তু প্রচুর মানুষের ভিড় এবং যানজট, কিন্তু সব মিলিয়ে যেহেতু একদম শেষ পর্যায়ের ভোট। একদম সংক্ষেপে একটা বিষয় তোমাকে জানি রাখি, একটু আগে আমরা দক্ষিণ কলকাতার ছবি দেখাচ্ছিলাম যেখানে বামেদের এবং তৃণমূলের তরফ থেকে একসাথে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে একটা জটিলতা তৈরি হচ্ছে এবং তীব্র যানজট। এক্ষেত্রে মানে বারাসাতে সেরকম কিছু হয়নি তো? দেখো একদমই হয়েছে, সেই যানজটই তো তোমাকে দেখাচ্ছি। দেখো রাস্তায় গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কারণ শুভেন্দু অধিকারীর মতন ব্যক্তিত্ব বিরোধী দলনেতা, এবং সুকান্তকে বলবো রাস্তার দুদিকটা খুলে দেখাতে, কারণ দুদিকেই কিন্তু টানা যানজট রয়েছে এবং এই যানজট কতক্ষণে কাটবে তা কিন্তু স্পষ্ট নয়। শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তিত্ব যখন রাস্তা দিয়ে হাঁটেন, স্বাভাবিকভাবে তাকে কেন্দ্র করে প্রচুর মানুষ থাকবে এবং বিজেপির যে সমস্ত মানুষজন আছেন তারা রয়েছেন। শুভেন্দু অধিকারী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। একদিকে বারাসাত এবং আরেকদিকে দক্ষিণ কলকাতার তীব্র যানজট, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে আমাদের নজর থাকবে পরিস্থিতি কখন স্বাভাবিক হয়, যান চলাচল কখন স্বাভাবিক হয়। দেখো লিমা, যারা মনোনয়ন দিতে যাচ্ছেন প্রার্থীরা, তারা তো আসলে জনগণের জন্য পরবর্তীতে কাজ করবেন আরো 5 বছর, এই ধারণাটা মাথায় নিয়ে যাচ্ছে। কিন্তু এই মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় যদি জনগণের এরকম অসুবিধা হয়, যেখানে যানজট, তীব্র যানজট তৈরি হয়েছে, সেই ছবিটা কেন হবে? এটা তো কাঙ্ক্ষিত নয়, যে প্রশ্ন আমরা বারবার তুলছি। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।